মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনোরকম কোনো যত্ন ছাড়াই দেখেন বাড়ির পাশে একটা ছোট্ট লতা থেকে আ কত, কত সবজি মানে এটা একটা দামি সবজি বলা যায় আসলে। সিজনের যখন শুরুতেই এই সবজিটা মানে বাজারে তখন পাওয়া যায়, তখন কিন্তু এটা প্রচুর কড়া দামে কিন্তু কিনতে হয়। ৳১৮০, ৳২০০ পর্যন্ত কিন্তু এই সবজিটা সেল করে দোকানিরা। তো আমার বাড়ির পাশে কোনোরকম কোনো যত্ন ছাড়াই, স্পেশাল কোনো যত্ন ছাড়াই দেখেন কত সুন্দর মাশাআল্লাহ হয়ে গিয়েছে গাছটি। এটা আমরা চট্টগ্রামের ভাষায় এটা কাকরোল বলে, মানে আমাদের চট্টগ্রাম ভাষায় আমরা করল বলি। আপনাদের ভাষায় কি নামে বলেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আগের মতো আমি আসলে ভিডিও দিতে পারছি না, আমি অ্যাক্টিভ হতে পারছি না, দুঃখিত। তো সব আপুদেরকে কিন্তু আমি মিস করি, আসলে অনেক মিস করি, আমার কাজটাকে আমি অনেক মিস করি। আসলে আমি ভালোবাসা থেকে আমার ইউটিউবটা জার্নিটা আমি শুরু করেছিলাম। তো যার জন্য এটা আমার একটা পরিবারের একটা অংশ, আপনারাও আমার একটা পরিবারের অংশ। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, যার জন্য মাঝে মধ্যে আমি আপনাদের সাথে টুকটাক আমার লাইফস্টাইল তুলে ধরি। আশা করি আপনাদের ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে। এখানে আসলে কাজ করি ভালো লাগা দেখেই। তো যার জন্য আমি এত ধৈর্য নিয়ে এখানে আছি। তো সকালে আমার হাজব্যান্ড যাওয়ার পরে তাকে টিফিন রেডি করে দিয়ে আমরা চা নাস্তা শেষ করে ঘরে টুকটাক যে কাজগুলো ছিল এখানে শেষ করে আমি চলে আসলাম আমার গাছে পানি দিতে। এটা আমার একটা ভালো লাগার কাজ, এটা আমি প্রত্যেক দিনই করার চেষ্টা করি, সকালে না হয় বিকালে। ২ টাইমে যে কোনো এক টাইমে আমি পানি দেওয়ার চেষ্টা করি। তো এরাও আমার একটা পরিবার, আর এদের কাছে থাকলে আমার মানসিক শান্তিই লাগে। যখন মন খারাপ থাকে তখন আমি আমার গাছের যত্ন নিই। আমার মনে হয় খুবই ভালো, গাছের সাথে বন্ধুত্ব করাটা আসলে খুবই বুদ্ধিমানের একটা কাজ। তো যারা এতটুকু চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি একটা লাইক দেন না, আমার ভিডিওটা কিন্তু আরেকজনের কাছে পৌঁছে যেতে আমার অনেকটা উপকার হয়। তো যার জন্য সবসময় আপনারা ভিডিওটি লাইকটা দেখার চেষ্টা করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমার ভিডিও পেতে আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু আপনারা জানিয়ে দিবেন। তো আমি সাধারণত গ্যাসে রান্না করি না, আমি সবসময় মাটির চুলায় রান্না করি। গ্যাসে টুকটাক যখন আমার খুব বেশি প্রয়োজন পড়ে তখন আমি কিন্তু রান্নাটা করি। আমার এখন যেহেতু সংসারে কাজ একটু বেশি আছে, আমি একটু অসুস্থ। তো বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়লে তো আমার চুলায় রান্না করতে খুবই কষ্ট হয়ে যায় আসলে। উঠানে পানি জমে যায়, যার কারণে চুলাতেও পানি জমে পানি সেত হয়ে থাকে, যার জন্য রান্না করতে কষ্ট হয়ে যায়। তো ২-১ দিনের বৃষ্টিতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে আসলে, চুলাটা শুকাতে একটু সময় লাগে। আর আপনার জ্বালানিটাও তখন শুকনো থাকে না, একটু কেমন জানি চুপসে যায়। এজন্য একটু রান্না করতে কষ্ট হয়, যার জন্য আমি আজকে গ্যাসে রান্না করতেছি। আসলে গ্যাসের যে দাম, তাছাড়া মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু চলার সময় একটু হিসাব করে আসলে চলতে হয় আমাদের, যেহেতু আমার হাজব্যান্ডের স্যালারি যেটা আছে ওইটা দিয়ে কিন্তু আমাদের সংসারটা চলে। একটা মানে বড় ফ্যামিলি, মাশাআল্লাহ আমরা অনেকজন ফ্যামিলি মেম্বার আছি, সবাই কিন্তু বড়, কেউ তেমন ছোট না, আমার বাচ্চা ২টা ছোট শুধু। তো মোটামুটি অনেকটা খরচ লাগে, তো সবসময় আমি চেষ্টা করি গ্যাসে রান্না করার জন্য। তো সকালে আবারও একটা হালকা একটু নাস্তা করে নিয়েছি, তারপর চলে আসলাম মাছ কাটিংয়ে। মানে এটা একটা বড় একটা পাঙ্গাস মাছ বাড়ি থেকে নেওয়া হয়েছে, মানে বাড়িতে বিক্রি করতে আসছে ওখান থেকে নিচে আর কি। তো ওইটা কেটে টেটে আমি একদম সেটা অফ ক্যামেরায় কিন্তু কেটে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করিনি। আসলে অনেক কাজ থাকে, সবগুলা কিন্তু ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না। তো যার জন্য সব কিছু আপনাদের সাথে শেয়ারও করতে পারি না, যেটুকু করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন, কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভিডিও রিলেটেড যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই সেটাও আপনারা জেনে নিতে পারবেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন। একা হাতে বাচ্চা সামলিয়ে কাজ করে আসলে ওর তেমন একটা সময় হয় না নিজের জন্য। আগে কিন্তু আমি অনেকটা নিজের জন্য সময় বের করেছি, নিজে রেস্ট করতে পেরেছি, নিজেকে মানে প্রচুর সময় দিতে পেরেছি। কিন্তু এখন আমি খুবই ব্যস্ত হয়ে গিয়েছি আসলে সংসারের কাজ, বাচ্চা ২ টা দুটোই ছোট এখনো মোটামুটি। তাদেরকে আমার সব কিছু করে দেওয়া লাগে। তো আমার আগে যেমন শাশুড়ি ছিল, টুকটাক কাজ করে দিত, সাহায্য করতো, আমার বাচ্চাদেরকে দেখতো। এখন উনি তো অসুস্থ হয়ে গিয়েছেন, মানে সম্পূর্ণ বেড রেস্ট আছে উনি বিছানায়। তো উনি এখন কিছুই করে দিতে পারে না, সব কিছু এখন আমাকে একা হাতে সামলাতে হয়। জানি না এরকম আর কতদিন থাকবো, আল্লাহ কতদিন রাখবে। সবাই আমার শাশুড়ির জন্য অবশ্য মন থেকে একটু দোয়া করবেন, যেন উনি আবার আগের মতো সুস্থ হয়ে যায়। তো আসলে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও করতে পারি না। সবার আসলে সব কিছু তো আর নিজের উপর হচ্ছে জোর করে চাপিয়ে দিতে পারি না। তো নিজের জন্য তেমন একটা সময় বের করতে পারি না। এটাই প্রত্যেকটা মেয়েদের জীবনের আসলে একটা কাহিনী। বিয়ের আগে আর বিয়ের পরে দুইটাই কিন্তু আলাদা লাইফস্টাইলে, মানে দুটাকেই কিন্তু সবসময় যদি আমরা এক করতে যাই তাহলে নিজের একটু কষ্ট বেশি হয়ে যায়। তো দুইটাকে দুইভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। মেয়েদের জীবনটা আসলে ওইরকম, শ্বশুর বাড়িতে একরকম, বাবার বাড়িতে প্রায় অন্যরকম, মানে একটা জীবন। তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবসময় আসলে কাজ করতে খুবই ভালো লাগে। তারপর মাঝে মধ্যে একটু বিরক্ত হয়ে যায় আসলে, যখন পারি না হাঁপিয়ে যাই, তখন একটু রাগ লাগে যে কেন আমার সাথে এমনটা হচ্ছে, এরকমটা আমার সাথে না হলেও পারত। একটু বিরক্ত আসলে চলে আসে। আবার পরে সবকিছু ঠিক হয়ে যায়, এই আর কি। তো এখানে আমি আজকে মাছ রান্না করব। আমি যে পাঙ্গাস মাছটা নিয়েছি ওটা কেটে ফ্রিজে রেখে দিয়েছি, ওটা রান্না করব না আজকে। তো হচ্ছে আমি ২ ভাগ করে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের পাশে নারকেলি মাছ বলে, আপনারা অনেকে হয়তো সুরমা মাছ বলে এটাকে চেনেন। এটা বেশ মজার, একটু টেস্টি হয়, একটু মানে ভালো একটা ঘ্রাণ আসে আসল মাছটা। যারা খেয়েছেন আপনারা অবশ্যই জানেন মাছটার স্বাদ কেমন। তো আজকে হচ্ছে এরকম আপনাদের সাথে ভিডিওটা, সেজন্য কালকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি, ভিডিও এডিটিং করতে পারিনি আসলে। তো যার জন্য হচ্ছে ভিডিওটা আমি টাইমলি দিতে পারিনি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা ভিডিওটা এতটুকু চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদেরকে এবার মনে করে দিচ্ছি লাইক দিয়ে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করবেন। সবসময় আমার পাশে থাকবেন। আমাকে একটু মেন্টালি সাপোর্ট করলে আমার জন্য অনেক উপকার হয়। তো আমার মতো যে কোন আপুরা এরকম আছেন আসলে আপনারাও চাইলে বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।